চরমনাইয়ের সিলসিলার প্রধান আমিরের দায়িত্ব যারা পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই সংগঠনের প্রধান আমিরের দায়িত্ব যারা পালন করছেন, নায়েবে আমিরের দায়িত্ব যিনি পালন করছেন, তিনি নিজেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে সমালোচনা করেন, কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নেতা, তিনি নিজেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন, কথা বলেন। অন্যদিকে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীলেরা যারা আমিরের দায়িত্ব পালন করছে, যারা নায়েবে আমিরের দায়িত্ব পালন করছে, তারা কিন্তু কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলতে দেখা যায় না। এটাকে কেন্দ্র করে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনেক কর্মীদেরকে আমরা বলতে শুনি, তারা আমাদেরকে বলে যে সংগঠনের প্রধান আমির বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে নিয়ে পড়ে থাকে, সেই সংগঠনের কর্মীরা কি করবে? এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমির সাহেব ভালো মন মানসিকতার পরিচয় দিচ্ছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির, সর্বোচ্চ নেতা যারা সংগঠনের, তারা কিন্তু ভালো মন মানসিকতার পরিচয় দিচ্ছে না। এটা বলছে কারা? বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা। সেই সংগঠনের প্রধান আমিরকেও এমন কথা বলতে আমরা শুনেছি। ডক্টর শফিকুর রহমান সাহেবও কিন্তু এমন কথা বলেছেন যে একই মায়ের বেশ কয়েকজন ভাই থাকলে সবার মন মানসিকতা কিন্তু একরকম থাকে না। এটা বলে ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক প্রশংসিত হয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমিরকে ছোট করার চেষ্টা করেছেন, যেভাবে তাদের সংগঠনের কর্মীরা সব সময় ছোট করেন। তাদের এখন একটা প্রশ্ন, সংগঠনের প্রধান আমির, নায়েবে আমির, যারা সর্বোচ্চ সংগঠনের দায়িত্বশীল, উপরের মাথা, তারাই যদি সমালোচনা করে, তারাই যদি স্যাক্রিফাইস না দেয়, তাহলে কিভাবে হয়? তারা তো ভালো মন মানসিকতার পরিচয় দিচ্ছে না। আসুন, এখানে ভালো মন মানসিকতার পরিচয় দিচ্ছে কি দিচ্ছে না তা আপনাদের সামনে একটু খোলাসা করে কথা বলা যাক। আসুন আমি একটু স্পষ্ট কথা বলি। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমিরকে ডক্টর শফিকুর রহমান সাহেব, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরকে মুফতি রেজাউল করিম হুজুর পীর সাহেব চরমনাই। তার মানে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি কি কোনো আলেম? তিনি কোনো আলেম না। তবে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, যারা অন্ধভক্ত, যারা যাচাই বাছাই করার সময় পান না কিংবা যাচাই বাছাই করতে চান না, তারা কিন্তু এখনো জানেন ডক্টর শফিকুর রহমান সাহেব কোন একজন আলেম। তিনি কিন্তু কোনো প্রকার আলেম না। আমি যেটা বলছি এটা যদি মিথ্যা প্রমাণ আপনারা করতে পারেন, আপনারা যাই বলবেন আমি তাই মেনে নেব। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, তিনি কিন্তু একজন বিজ্ঞ আলেম। একদিকে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আলেম। এই কথা উঠছে কোন জায়গা থেকে? ইসলামের দিক থেকে। ইসলাম ছাড়া তার অন্য কিছু না। ইসলামের দিক থেকে, ইসলামের স্বার্থে, মানুষকে সচেতন করার লক্ষ্যে, মানুষের ঈমানকে হেফাজত করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির কিংবা নায়েবে আমির ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে। ফতুয়া দেওয়ার এলেম তাদের কাছে আছে। তারা ইসলামের উপরে অটল আছে। তারা এলেম অর্জন করেছে, কোরআন হাদিসের গভীর এলেম আছে। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমির, তারা কিন্তু কোরআন হাদিসের কোনো এলেম অর্জন করেননি, তাদের কোরআন হাদিসের কোনো গভীরতা নেই। তাহলে ডক্টর শফিকুর রহমান সাহেব, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তারা কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ফতুয়া দেবে? ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কোন আকলে, কোন জ্ঞানে কথা বলবে? ইসলামের দিক থেকে তাদের কি কথা বলার কোনো যোগ্যতা আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা কি ফতুয়া দিবে? আসে ফতুয়া দিলে হয়তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধভক্তরা, মূর্খরা মেনে নিতে পারে, কিন্তু আলেম সমাজ কি মেনে নেবে? যেখানে একজন মুফতি ফতুয়া দিচ্ছে, মুফতি মাসালা দিচ্ছে, যেখানে একজন পরীক্ষিত আলেম, তার কথাই আপনারা মেনে নিতে পারছেন না, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, সে তো কোনো আলেমই না। সে তো ইসলামের ফতুয়া দেওয়ার কোনো শক্তি, সাহস, যোগ্যতা, এলেম কোনো কিছুই রাখে না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনিও তো কোনো যোগ্যতা, এলেম কোনো কিছুই রাখেন না ফতুয়া দেওয়ার। তাহলে তারা কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সমালোচনা করবে? সেই যোগ্যতা কি তাদের আছে? আর ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, তাদের দুইজনেরই যোগ্যতা আছে ইসলামের দিক থেকে সমালোচনা করার, মানুষকে ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার। তো সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমালোচনা, আলোচনা করছে। আর আপনাদের আমির, নায়েবে আমির সমালোচনা করার যোগ্যতাই রাখে না। তারা তো কোনো আলেম না। তাদের পেটের ভিতরে যদি জাতা দিয়ে ধরা যায়, তবুও তারা কোনো সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারবে কিনা, এটাই কিন্তু সন্দেহ। তাহলে তারা কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফতুয়া দেবে? কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির, নায়েবে আমিরের কথার কাউন্টার দেবে? তারা কি সেই যোগ্যতা রাখে?
তারা কি মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে? যে মানুষ মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, যে মানুষ খুতবা দেওয়ার যোগ্যতা রাখে না, যেই মানুষ ইসলামিক জ্ঞানের গভীরতা যেই মানুষের কাছে নাই, সেই মানুষ কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফতুয়া দেবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একটা ইসলামিক সংগঠন, সেই সংগঠনের যারা যেই জায়গাতে দায়িত্ব পালন করছে প্রত্যেকেই আলেম। আলেমদেরকে জাহেলরা ফতুয়া দেবে, আর জাহেলের ফতুয়া কি আমরা মেনে নেব? এগুলো যারা অন্ধভক্ত আছে, যারা আলেম ওলামাকে শত্রু বলে মনে করে, যারা মনে করে নবী রাসূলরা সত্যের মাপকাঠি না, সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না, আল্লাহ ভুল করিয়েছে নবীদেরকে দিয়ে, নাউজুবিল্লাহি মিন জালেক, এই সমস্ত মানুষগুলো হয়তো এই ডক্টর শফিকুর রহমান সাহেবের, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের কথাগুলোকে মেনে নিতে পারে, কারণ তারাও যে পর্যায়ে তাদের আমিরও সেই পর্যায়ে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির, তারা আলেম, তাদের ফতোয়া আমরা মেনে নিতে পারি, কারণ তারা আলেম, প্রশিক্ষিত আলেম। তাদের অসংখ্য অগণিত ছাত্র আছে, অসংখ্য অগণিত মাদ্রাসা বাংলাদেশে আছে। তাহলে আমি কিন্তু আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি, ডক্টর শফিকুর রহমান সাহেব ফতুয়া দেওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলার ইসলামের দিক থেকে কোনো যোগ্যতা রাখে না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাকে তো দেখে মুসলিম বলেই মনে হয় না, সে ফতুয়া দিবে কি? তার ফতুয়া যে দেওয়া যে কথা, হিজবুত তাওহীদের ফতুয়া একই কথা। আমি হয়তো আশা করি আপনাদের সামনে এই বিষয়টাকে স্পষ্ট করতে পেরেছি। আলেম যে কারণে মানুষের ঈমান রক্ষা করার কারণে, মানুষকে ইসলামের দিকে ডেকে আনার লক্ষ্যে, মানুষের ঈমান রক্ষা করার লক্ষ্যে যে একটা দায়িত্ব আছে আলেম হিসাবে, সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির, তারা ইসলামের সাথে, দিনের সাথে, মানুষের ঈমান রক্ষা করার সাথে কে আমির কে নায়েবে আমির সেটা দেখে না। যেখানেই অন্যায় দেখে সেখানেই ইসলামের দিক থেকে আলোচনা সমালোচনা করে। কে কোন দলের, কে কোন জায়গায় আছে এটা দেখে না। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমির, তারা কোনো আলেম না, যে কারণে অন্য আলেমদেরকে নিয়ে, অন্য কোনো ইসলামী সংগঠনকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা রাখে না। তারা যোগ্যতা রাখে আওয়ামী লীগ, বিএনপিকে সমালোচনা করার, কারণ এরাও রাজনৈতিক সংগঠন, এরাও রাজনৈতিক সংগঠন। এদের ইশতেহারের মধ্যেও ইসলাম নাই, ওদের ইশতেহারের মধ্যেও কোনো ইসলাম নাই। তারা একই। তারা তাদের সমালোচনা করতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবারই সমালোচনা করতে পারে, কারণ সে ইসলামের উপর অটল আছে। যদি রাজনৈতিক কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কিংবা তাদের কাছে উল্টাপাল্টা মনে হয় রাজনৈতিক কৌশল কিংবা রাজনৈতিক চিন্তাভাবনা, সেদিক দিয়ে সমালোচনা করা সেটার ভিন্ন হিসাব। কিন্তু ফতুয়া দেওয়া, সব দিকে কথা বলার যোগ্যতা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখে, ঈমান রক্ষার স্বার্থে একজন আলেম হিসাবে রাখে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদেরকে আমি বলবো, আপনারা কি জানেন আপনাদের সংগঠনের আমির, নায়েবে আমির কোনো আলেম না? যদি জেনে থাকেন কমেন্টে লিখে জানাবেন। একজন ডক্টর একজন রুগীকে কিন্তু চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারবে, কুরআন হাদিসে রিসার্চ করে না, কারণ সে কুরআন হাদিসের এলেম অর্জন করেনি। আরেকজন আলেম কুরআন হাদিসকে রিসার্চ করে কুরআন হাদিসের ফতুয়া, মাসালা এগুলো বের করতে পারবে। কুরআন হাদিসের গভীরতা তার কাছে জানা আছে। যাকে যেই কাজে লাগে তাকে সেই কাজেই দিতে হয়। ডক্টরকে চিকিৎসার কাজে, আলেমকে নামাজ, কালাম, ওয়াজ, ইসলামিক রাজনীতিক এগুলো কাজে দিতে হয়। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানাবেন।